কি বলে যে আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো, ছেলেটাকে বিয়ে দিয়ে যেতে বললাম না, আমার মেয়েটা রয়ে গেল এখনো বিয়ের বাকি, তোমরা একটু ওকে দেখে রেখো, আমার নাতি নাতনি তাদেরকে একটু দেখাশোনা সবাই করো। হ্যাঁ, আমার 2টা গরু ছিল, গরুগুলো একটু যত্ন করো, ব্যাংকে কিছু টাকা আছে নমিনি দিয়েছিলাম, অমুকে নমিনিতে আছে, আমার তো জায়গা জমির এখনো ভাগ বটর করে যেতে পারলাম না, কত চিন্তা। তো এই চিন্তা ভাবনাগুলো কি থেকে আসে? উৎস কি? কাম। তো কাম দুর্দমনীয় এবং চির অতৃপ্ত। আরেকটা উদাহরণ আছে কি, যেমন অজামিলের গল্প আমরা সবাই জানি, অজামিলের ঘটনা আমরা সবাই জানি না? নারায়ণ নাম জপ করে যিনি উদ্ধার পেয়েছিলেন। কিন্তু এই অজামিলের পূর্বজীবনের ঘটনা যদি আমরা দেখি, অজামিল একজন শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন। উনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে, যত্ন সহকারে যে যাজ্ঞিক মানে ব্রাহ্মণের যে ক্রিয়াকর্ম সেগুলা অনুষ্ঠান করছিলেন। পূজা পার্বণ, প্রতিদিনের নিত্য আরাধনা সবকিছু তিনি করছিলেন, সুন্দরভাবে করছিলেন। কিন্তু কালক্রমে এক মাতাজির, এক নারীর সংস্পর্শে এসে তিনি তার সবকিছু, এই যে পূর্বজীবনের মানে ওনার এই যে পূর্ব আশ্রমের যে তপস্যা, ভগবানের আরাধনা সবকিছু বিস্মৃত হয়ে তিনি কি করতে লাগলেন? একেবারে সংসার সুখে নিমগ্ন হতে। তো একজন ব্যক্তি এমনকি সে যদি দান, যজ্ঞ, তপস্যা ইত্যাদিতেও লিপ্ত হয়, কঠোর তপস্যাও করে, তথাপি তিনি কাম থেকে মুক্ত হতে পারেন না। তার আরেকটা প্রমাণ হচ্ছে কি, বিশ্বামিত্র মুনি অনেক কঠোর তপস্যা করেছিলেন, অনেক কঠোর তপস্যা, প্রায় সিদ্ধিপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন, প্রায় অল্প একটু বাকি ছিল। তথাপি ইন্দ্রের দ্বারা প্রেরিত যে স্বর্গের অপ্সরার দ্বারা তিনি মোহিত হয়েছিলেন। একজন ব্যক্তি যিনি সবকিছু পরিত্যাগ করে তপস্যায় রপ্ত হয়েছেন, তিনিও কামের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীতে আবার তপস্যায় লিপ্ত হন। সবরমণি জলের নিচে তপস্যা করছিলেন, কিন্তু সেইখানে মাছের মধ্যে মৈথুন ক্রিয়া দর্শন করে তার তপস্যা বন্ধ হয়। তিনি তপস্যা থেকে উঠে এসে রাজার কাছে গিয়ে, রাজা রাজকন্যাদের, কতজন রাজকন্যা ছিল সবাইকে বিয়ে করতে চাইলেন। তো এমনকি আমরা তপস্যা পর্যন্ত যদি করি, সেই তপস্যাতে পর্যন্ত, তপস্যাও আমাদের সমস্যা সৃষ্টি করে। এই তপস্যাতে আমরা, এই তপস্যায়ও বিঘ্ন ঘটায় এই কাম। এই জন্য বলা হচ্ছে কাম হচ্ছে জীবের প্রধান শত্রুকে। ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, ভিন্ন ধর্মাবলম্বী নয়, পাড়া প্রতিবেশী নয়, আত্মীয় স্বজন নয়, প্রধান শত্রুকে কাম। বিশেষ করে যেমন কামের বর্তমান প্রসঙ্গে যদি আমরা চিন্তা করে দেখি, দেখা গেছে যে অনেক ভালো ভক্ত, হ্যাঁ, কিন্তু দেখা গেছে কিছুদিন পরেই তিনি তার আশ্রম পরিবর্তন হয়ে গেছে, বোঝা গেছে। তো এত মানে ভয়ানক আক্রমণ, কঠিন আক্রমণ কামের এত শক্তি। তো এখন বিষয় হচ্ছে যে এই কাম যখন আমরা কামের বিষয় ভোগ যখন করতে পারি না, তখন আমাদের মধ্যে কি আসে? ক্রোধ আসে। আর যদি ভোগ করতে পারি তাহলে কি আসে? সাপোজ আমি একটা কিছু প্রার্থনা চাইলাম মনে মনে, সেটা আমি পেয়েও গেলাম হয়তো কোনোভাবে, তাহলে কি হবে? তাহলে তার ক্রোধ আসবে না, তাহলে তার কি হবে? হ্যাঁ, আর কি হবে? তবে তার সেই বিষয় আরো চাওয়া, আরো ভোগ করার বাসনা জন্মাবে, আরো চাই,
আরো চাই না। তো কামের বৈশিষ্ট্য কি ছিল? অতৃপ্ত। এক সময় গিয়ে সে তৃপ্ত হবেই না, এটা গ্যারান্টেড।